আমরা বাঙালি আমরা কিন্তু ভর্তা খেতে বরাবরই অনেক বেশি পছন্দ করি। আর বাঙালিরা অনেক রকমের ভর্তা তৈরি করতে পারে। তার মধ্যে আজকে একটা ভর্তা রেসিপি হচ্ছে লাউয়ের ছিলকা বা লাউয়ের বাকলা দিয়ে ভর্তা, যেটা খেতে ভীষণ সুস্বাদু আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে যে একটা লাউ রয়েছে, আমি শুধুমাত্র এই লাউয়ের ফুল ছিকলা দিয়ে কিন্তু ভর্তা করবো। আর এই দেখেন লাউগুলাকে আমি চেক করে নিয়েছি যে লাউয়ের বাকলাগুলো নেওয়া যাবে কিনা। একেবারে কিন্তু কড়া ছিল বা কম ফোকটা লাউ কিন্তু নিতে হবে। লাউয়ের ছিকলাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে দেখেন। আর এরকমভাবে ছোট ছোট করে কেটে নিলে ব্লেন্ড করতে বা বেটে নিতে অনেক বেশি সহজ হয়। তাই এরকম ছোট ছোট আর এরকম একটু পুরপুর করে কিন্তু কেটে নিতে হবে। এগুলাকে ধুয়ে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর চুলা একটা কড়াই বসে এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি যেন এগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ। যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়েই পানিটাকে শুকিয়ে নেব। সব মিলিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কিন্তু আমার লেগেছিল এগুলাকে আমি সিদ্ধ করতে বা পানিটাকে শুকিয়ে নিতে। এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এরকমভাবে পানি দিতে হবে যেন এইগুলা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা দেওয়ার পর কিন্তু আমি এগুলাকে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর এই পর্যায়ে যদি আপনারা তেলটা দিয়ে এগুলোকে ভেজে নেন তাহলে ভর্তাটার স্বাদ আরও কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। এই যে এখন আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন এগুলো কিন্তু ভাজার প্রায় শেষ পর্যায়ে। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর দেখেন কতটা সবুজ রয়েছে। এইভাবে সবুজ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই যে এখন আমি এগুলাকে চুলাটা অফ করে তারপর ঠান্ডা করে নেব। দেন এখানে আমি দিয়ে দিব মাছ। এই যে আমি এখানে ময়না যে ইলিশ মাছ আছে ওইগুলা নিয়েছি। একটা ইলিশ মাছ ভেজে তারপর এখানে কাঁটাগুলা ফেলে দিয়েছি। আর ইলিশ মাছের দিলে বা ময়না ইলিশের মাছ দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ হয়। আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, মাছ ছাড়াও কিন্তু করা যায়। এগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর ব্লেন্ডার জারটা দিয়ে তারপর আমি এগুলাকে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলা বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একেবারে কিন্তু মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল 4 টেবিল চামচ। সরিষার তেলটা দেওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পর এগুলাকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর পেঁয়াজ রসুনটাকে কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো লাল লাল করে ভেজে নিলেই খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটা। এভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে দিয়ে দিব যেগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম। এই যে ব্লেন্ড করে সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু চেক করে দিবেন, আমরা কিন্তু আগেও এখানে লবণ দিয়েছি। দেওয়ার পর তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে এখন অনবরত নেড়ে নেড়ে এগুলাকে ভেজে নিতে হবে। যে পানিটুকু রয়েছে ওই পানিগুলো কিন্তু এইভাবে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, কড়াই থেকে উঠে আসছে, তখন আপনারা কিন্তু বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটা লাউয়ের খোসা দিয়ে শুধুমাত্র এতটুকু ভর্তা হয়েছে। আর এই ভর্তাটা খেতে দারুণ মজার হয়। তারপর এইভাবে নেড়ে ছেড়ে আবারও আমি দিয়েছি। দেন এখন আমি ধনিয়া পাতা দিয়েছি। আর এটা ধনিয়া পাতাটি একটু দিবেন, দিলে খেতে আরও বেশি ফ্লেভারফুল হয়, খেতে আরও বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। 1 থেকে 1.5 মিনিট পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে চুলাটা অফ করে দিয়ে তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে।
গরম গরম ভাতের সাথে আপনি চাইলে এক প্লেট ভাত শুধুমাত্র এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগে এই ভর্তাটা। যারা যারা কখনো ট্রাই করেন নাই তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।